আরে বাবু ভাই কেমন আছেন? আছি ভালো। আরে সাইদুল কি করতেছেন? কি এটা? এটা হচ্ছে ফয়েল পাউডার। ও, এটা কিভাবে করে? কি এটা দিয়ে করে? এটা হচ্ছে আমি বলি আপনাকে, এটা হচ্ছে উল, কটন, আপনার ফাইবার, তারপর বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট, বিভিন্ন ধরনের যে আপনার উল আছে, কটন আছে, অ্যাক্রিলিক আছে, এইগুলো দিয়ে এগুলো ফয়েল পাউডারটাকে কাটা হয়, কেটে এই ফয়েল পাউডার তৈরি করা হয়। ফয়েলটাকে কেটে ফয়েল পাউডার তৈরি করা হয়। তারপরে এটা দিয়ে কি করবে? এটা গার্মেন্টসে আমরা যে ফল প্রিন্ট দেখি বিভিন্ন জি দেখবেন জি যে জি, বল প্রিন্ট হয়। মকমলের মতন, হ্যাঁ, এই হ্যাঁ। প্রিন্টটাই এই এই ফয়েল পাউডার পাউডার থেকে দিয়ে। করা হয়। আচ্ছা আচ্ছা। এটা কিভাবে করা হয় থেকে বলি। হ্যাঁ, প্রথমে একটা প্রিন্টে কিভাবে বসানো হয়, হ্যাঁ। একটা কাটিং প্যাড বসানো হয়। কাটিং পার্ট বসলাম। এরপরে স্কিনে যেখানে ফয়েল প্রিন্টটা হবে হ্যাঁ। ওখানে আঠা অথবা অ্যাডিসিভ যে কোনো একটা কিছু দিয়ে হ্যাঁ। প্রথমে স্কিনটাকে ঢেকে দিতে আঠা হবে। দিয়ে ঢেকে নেওয়া হয়, হ্যাঁ। এবং এর উপরে জাস্ট এইভাবে এটা স্প্রে করে দেওয়া হয়। স্প্রে মেশিন আছে, মেশিন দিয়ে জাস্ট এইভাবে পাউডারটা আপনার স্প্রে করে দেওয়া হয়। স্প্রে করে দেওয়ার পরে এটা কিছু সময় রাখতে হয়। রাখার পরে? হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা রাখলে এটা হচ্ছে আপনার 2 থেকে 3 ঘন্টা রাখলে এটা অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যায় গার্মেন্টসের সাথে, এবং এরপরে এটা গার্মেন্টস তৈরি করে আমরা ক্যাজুয়াল দেখি। আচ্ছা, এটা কোথা থেকে আসে? এটা বাংলাদেশের লোকালি হয় না, হ্যাঁ। এটা ম্যাক্সিমামটা চায়না থেকে আসে, ও এবং আচ্ছা চায়নাতে কিন্তু এখন একটা আসে না, এবং এটা কিন্তু বিভিন্ন কালার হবে। আচ্ছা। সাধারণত হোয়াইটটা একটা কালারই হয়, বাট আপনি যখন দেখবেন বিভিন্ন কালার, কালার দরকার হলে? যেমন ইয়েলো বা রেড এর জন্য কি করে 2-3টা কালার একসাথে মিক্স করতে হয়। হ্যাঁ। এবং এটা কিভাবে করতে হয়, এর মধ্যে উল থাকে, কটন থাকে, অ্যাক্রিলিক থাকে, বিভিন্ন রেয়ন থাকে। আচ্ছা রেয়ন এই বিভিন্ন পাউডারকে একসাথে করে এটা ছোট ছোট করে পিস গুঁড়া গুঁড়া করে কাটা হয়, এটা একসাথে এভাবে মিক্স আপ করা হয়। মিক্স আপ করলে এটা বিভিন্ন কালার হয়। সাধারণত একটা কালার দিয়ে কিন্তু ফয়েল হয় না, অনলি হোয়াইট। এটা কি পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক? না না না, এটা এটা অনেক ভালো, এটা পরিবেশের জন্য কোনো ক্ষতিকর না। কিন্তু ভাই এটা তো দেখতেছি অনেক শক্ত শক্ত গোটা গোটা, এটা তো আরো গুঁড়ো হওয়ার কথা না? আরো গুঁড়ো হবে, এটা মিক্স আপ করে আর গুঁড়া করা হবে। আচ্ছা, ঠিক আছে, গুঁড়া করলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা? কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা তাহলে এটা সবসময় পাবো আর কি? হ্যাঁ, এটা সবসময় পাওয়া যাবে, এটা সাধারণত ইম্পোর্ট করা এটা হয়। দামও সাধারণত অন্যান্য কালারের চেয়ে বেশি নাকি? না, সাদাটা দাম মানে এক কালার যেটা এটার দাম কম, যদি মিক্স আপ করা হয় সেক্ষেত্রে দাম একটু বেশি পড়ে, তবে মিক্সচারে না যাওয়াই ভালো, কারণ মিক্সচারে গেলে 2-3টা কালার একসাথে যেহেতু মিক্স করে, হ্যাঁ। সেটা একটু শেড ভেরিয়েশনের চান্স থাকে। আচ্ছা, ঠিক আছে। আমরা সবসময় রিকমেন্ড করবো যেটা একটা কালারে সাধারণত একটা পাউডার দিয়ে করার জন্য। আসলে আমি আপনাকে কিছুটা বলার চেষ্টা করতে থ্যাংক পারছি। ইউ ভাই, আপনার বোঝানোর জন্য অনেক ধন্যবাদ, আমরা জানতে পারলাম। ভালো না, ঠিক আছে।